আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সাজনা পাতা। তো এই সাজনা পাতাটা আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী। তো আজকে আমরা কিভাবে সঠিকভাবে এই সাজনা পাতা রান্না করে খাবো সেটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আর এই সাজনা পাতাটা গুণের কথা কি বলবো, এটা শরীরের জন্য খুবই একটি উপকারী। তো প্রথমে আমাদের পাতাগুলোকে ছিঁড়ে নিতে হবে। তো এখানে আমি একটি ঝুড়ি নিয়েছি। এখন পাতাগুলোকে ভালো করে এভাবে ডাল থেকে তো ছিঁড়ে নিতে হবে। অবশ্যই এই ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে তারপরে কিভাবে আপনারা ভাজি করবেন সেটাও দেখিয়ে দিব। এই তো পাতাটা এরকমভাবে নিতে হবে। আর ফ্রেশ থাকা অবস্থায় আপনারা পাতাটা ভাজি করে খাবেন। শুকিয়ে গেলে কিন্তু এটার গুণ অতটা থাকে না। তো এভাবে আমরা সম্পূর্ণ পাতাই ছিঁড়ে নিব। আমাদের সম্পূর্ণ সাজনা পাতাগুলোই আমরা দেখতে পাচ্ছেন ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি একটি বল নিয়েছি, বলের ভিতরে এই পাতাগুলো ভালো করে দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই ধুয়ে নেবেন। ধুয়ে নিলে যে পোকামাকড় থাকলে সেটা চলে যাবে। তো ধুয়ে কিভাবে ভাজি করব, কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। তো অবশ্যই এভাবে ভালো করে ধুয়ে নেবেন। আমাদের সাজনা পাতাটা সম্পূর্ণই আমরা দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটাও ঝরিয়ে একটি চালনিতে তুলে নিয়েছি। তো এখন ভাজি করতে কি কি লাগবে সেটাও দেখিয়ে দেই। এই তো লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ আমি নেই, শুকনো মরিচ নিয়েছি এভাবে ছোটো করে কেটে, আর স্বাদ অনুযায়ী লবণ। এতে আমাদের ভাজিটা হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই ভাজিটা করার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আমি একটু লবণটাও দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ রসুনটা একত্রে দিয়ে ভেজে নেবেন। তারপরে আমরা যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে রসুনটার সাথে, তখন আমরা বাকি যে শুকনো মরিচগুলো সেটাও দিয়ে দিব। আর একত্রে দিতে যাবেন না শুকনো মরিচটা, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে। তো এভাবে আমি রসুন পেঁয়াজ ভেজে নিব। আমাদের রসুন পেঁয়াজটা আমরা যে তেলটা গরম হয়েছিল পরে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে এখন আমরা এই যে শুকনো মরিচ কাটাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা মরিচটাও দিতে পারেন। তো শুকনো মরিচটা একটু হালকা ভাজা হলেই আমরা শাকগুলো দিয়ে দিব। আর রসুন পেঁয়াজটা এভাবে একটু হালকা ভেজে নেবেন, তাহলে ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই সাজনা পাতার গুণের কথা কি বলবো, এটা শরীরের জন্য খুবই একটি উপকারী পাতা শাক। এটা আমরা অনেকেই জানি না। এই শাকটা কিন্তু শরীরের জন্য অনেক রোগের উপকার হয়ে থাকে। তো কারা কারা সাজনা পাতাটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। আর সাজনা পাতা ভাজিটা তো আমার খুবই একটি পছন্দের খাবার, এটা আমি অনেক পছন্দ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো শাকটা এখন আমরা দিয়ে দিব। আমাদের মরিচটাও হালকা ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সম্পূর্ণ শাকে দিয়ে দিলাম। আর আমরা তো আগেই লবণটা দিয়েছি। তো এখন এভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই সাজনা পাতা ভাজিটা হতেও বেশিক্ষণ লাগে না। তো
তো আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব, তাহলেই কিন্তু পাতাটা সিদ্ধ হতে সাহায্য করবে ঢেকে দিলে। কাজে বসিয়েছিলাম, তো উনে কিন্তু শাকটা মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু পেঁয়াজ মরিচটা ভাজার সময় লবণটা দিয়েছিলাম, তো শাকটা হতে প্রায় 5 মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে। তো পাতাগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায়, দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে শাকটাকে অবশ্যই ঢেকে দিতে হবে। আর সামান্য একটু পানি দিয়ে দিবেন, যেহেতু সজনা পাতা শক্ত থাকে, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে দিয়ে আপনারা ঘোড়া দিয়ে ঢেকে দিবেন সিদ্ধ হওয়ার আগ পর্যন্তই। তো যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ সিদ্ধ করে নিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। তো এখন ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের শাকভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো পানিটাও কিন্তু শাকের সাথে মিক্স হয়ে শাকটা সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সজনা শাকটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তো 7 থেকে 8 মিনিটের মতো শাকটাকে সিদ্ধ করে নিলেই শাকটা রেডি হয়ে যায় খাওয়ার জন্য। তো আমার 7 মিনিটের মতন লেগেছে ভাজিটা হতে। তো যখন পানিটা শুকিয়ে আসবে তখনই বুঝে নেবেন শাকটা হয়ে গেছে। আর হয়ে গেলে শাকটা এরকম একটু পিছলে পিছলে হবে। তো এখন নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের শাকটা কেমন হলো। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি আমাদের সজনা শাক ভাজিটা। দেখুন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন এরকম মজার মজার ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।